পরিবারের একসঙ্গে 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 15ই আগস্ট শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকার একটি বাড়ি থেকে একসঙ্গে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের ছেলে 13 বছরের মাহিন ও 2 বছরের মেয়ে মিথিলা। মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়ত। মরদেহগুলোর পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে ঋণের কথা উল্লেখ করা হয়েছে। মিনারুল ইসলাম নেশা করতেন বলে জানায় তার মামাতো বোন। মিনারুল কৃষিকাজ করতেন এবং তার ঋণের বোঝা ছিল অনেক বেশি। তারা মূলত মাটির ঘরে বসবাস করতেন। 4 জনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর দক্ষিণের ঘরে বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের মরদেহ পাওয়া যায়। আর এবার এখন কতখানি যে ঋণ করে তুই জানে, ওর সংসার আমার মামা চালা, ওর শাউরি জারি দুঃখী মানুষ উইও দেয়, ওর শাউরিও দেয়, আমার মামাও দেয়। আর প্রতিদিন ওর বেটার অপারেশন করলো দিদি, তাও আমার মামা 30,000 টাকা কিস্তি টানে আমার মামা। আবার যত সংসারের খরচ আমার মামা ওই ধার ঋণ করে খালি নিশা করে, নিশার প্রতি বেড়া আসে না। ও আল্লাহ, উনি নেশা করে? জি, নেশা করে। এ বিষয়ে পুলিশ জানায় মানসিক হতাশাগ্রস্ত ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যে ভিকটিম যে মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। যদিও স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।